বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম মাহমুদুর রহমান বারাকাল্লাহু তাআলা ফি হায়াত, দীর্ঘ সময় আলোচনা করেছেন আলহাজ মাওলানা আব্দুল মাজেদ আসকারী, মুফতি শহীদুল ইসলাম ভূঁইয়াপুরী সহ অন্যান্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আছেন ভূঁইয়াপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত মেহমানদের। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এখানে ভালোবেসে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ বলছিলেন, তারা যে আয়োজনে শুরু করে দিয়েছেন এটা নিঃসন্দেহে বড় কৃতজ্ঞতা। আল্লাহ প্রতিষ্ঠান এবং এর অভিভাবক শিক্ষক মন্ডলী সবাইকে নেক হায়াত দান করুন এবং স্টুডেন্ট যারা আছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করেন, দিনের জন্য কবুল করেন, ইসলামের উপর যেন থাকার অবিচল ভাবে থাকার তৌফিক দান করেন, আমিন। কোরআন কারীমের সূরা আলে ইমরান 14-15 আয়াত তেলাওয়াত করেছে। দ্বীন শিক্ষা তথা কোরআন কারীম জানা কেন প্রয়োজন, করলে কি হবে, না করলে কি ক্ষতি হতে পারে, এই বিষয়টাকে সামনে রেখে এই আয়াতটি তেলাওয়াত করেছে। কি করা দরকার, কি হবে। পৃথিবীতে যেহেতু পাঠিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, পরীক্ষার হলে কিছু রেস্ট্রিকশন থাকে। আরেকজনের খাতা দেখে লিখলে কি খাতা থাকবে, স্যাররা নিয়ে যাবে, সম্মানিত শিক্ষক মহোদয়কে নিয়ে যাবে, বহিষ্কার করে দেবেন, বুঝলেন না, আর পরীক্ষা দিতে পারবে না, ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। সময় নির্ধারিত থাকে, কি কি নিতে পারবেন তার আবার বিষয় থাকে। বই নিতে পারবেন না কিন্তু কলম নিতে পারবেন, আপনি খাতা নিতে পারবেন না কিন্তু আপনাকে দেয়া হবে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হবে। কিছু বিধিনিষেধ থাকে। এই পৃথিবীটা হলো পরীক্ষার ক্ষেত্র, এখানে চলতে গেলে বিধিনিষেধ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে বলেছেন পৃথিবীতে এমন কিছু বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে। আল্লাহ মানুষের কাছে এগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছেন, দেখলে ভালো লাগে, এগুলো ধরতে মন চায়, ছুঁতে মন চায়, অর্জন করতে মন চায়। আল্লাহ নিজেই বলছেন শুধু মুসলিমের জন্য না, অমুসলিমের জন্য। যুইয়িনা লিন-নাস বলেছেন, সমস্ত মানুষের কাছে এগুলো সুসজ্জিত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসলিম অমুসলিম সব মানুষ মাত্রই ওগুলোর প্রতি আকর্ষণ আছে। হুব্বুশ শাহাওয়াত হলো এক নাম্বার, প্রবৃত্তির ভালোবাসা। 2 নাম্বার হলো নারী। ভালো করে বুঝেন, কে নারী। মা বোনকে ইজ্জত দিতে হবে এবং মা বোনরাও নিজেদের ইজ্জত নিজেদেরকে রক্ষার জন্য কাজ করতে হবে। তবেই কেবল অন্যরা ভাই বোনকে মর্যাদা দেবে, সন্তান মাকে মর্যাদা দেবে, মাঝে থেকে থাকবে না। জনগণ আরেকজন ঘরের দৃষ্টিতে দেখবে, যদি সেটা ভাতৃত্বকে যেন রক্ষা না করে বা মাতৃত্ব রক্ষা না করে তাহলে সম্মান খেলবে। 3 নাম্বার স্বর্ণরত্ন স্তূপের কথা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন। তার মানে হলো সম্পদ। সম্পদ বৈধ পথে উপার্জন করা লাগবে, বৈধ পথে ব্যয় করা লাগবে। আরেকজনটা লোভে পড়ে খেলে হবে না, হারাম উপায় অর্জন করলে হবে না। আল্লাহ এখানে স্বর্ণরত্ন স্তূপের কথা বলেছেন, ওয়াল ফানাতিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা। এখানে আরেকটা রয়েছে ওয়াল বানিন, সন্তান
আপনাকে আমাকে আল্লাহর কাছে ফেল না করবে, পরাজয়ের জন্য না করবে। সন্তানকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা লাগবে। সন্তানের ভালোবাসায় পড়ে যেন আল্লাহ থেকে গাফিল না হয়ে যায়, এ ব্যাপারে সচেতন হওয়া লাগবে। তারপর আল্লাহ বলছেন চিহ্নিত ঘোড়া, নির্বাচিত ঘোড়া। 1450 বছর আগে একটা ঘোড়াই ছিল একটা প্রধান বাহন, এখন এটা নাই। এখন কি আছে? একটা বাইক যার আছে ভালো, সে খুব হ্যাপি। একটা ভালো প্রাইভেট কার আছে, সে খুব খুশি। একটা ভালো প্রাড়ো ল্যান্ড ক্রুজার অথবা ভালো কোনো ব্র্যান্ডের একটা গাড়ি আছে, সে খুব হ্যাপি আছে যে তার একটা ভালো বাহন আছে। নির্বাচিত বলতে বোঝাচ্ছি, ধরেন আল্লাহ নির্বাচিত ঘোড়ার কথা বলেছেন, আপনার বাহনটা কখন নির্বাচিত হবে? রাস্তায় হাঁটলেই দেখবেন সাধারণ বাইক সবার আছে, কিন্তু R15 সবার নাই। এটা বোঝার জন্য বলছি, এটা একটু নির্বাচিত, একটু আলাদা, একটু ডিফারেন্ট। টয়োটা ব্র্যান্ডের গাড়ি সবার আছে, মার্সিডিজ সবার নাই, BMW সবার নাই, ফারারি সবার নাই, পোর্শে সবার নাই। এটা বোঝার জন্য বলছি, তাহলে ওগুলো নির্বাচিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গবাদি পশুর কথা, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে। তারপর আল্লাহ বলেছেন খামারের কথা, এগুলো মানুষকে আকর্ষণ করে, মানুষের ওগুলোর প্রতি রূপ কাজ করে। আল্লাহ এরপর বলছেন কোরআন ভাষায় বলছেন খবরদার, সাবধান হওয়া লাগবে। এগুলোর মুখে যেন তোমাকে আমাকে আল্লাহ থেকে গাফিল না করে। এগুলো দুনিয়ার ভোগ মিলাচ্ছে, আখিরাতে কোনো কাজে আসবে না যদি অপব্যবহার হয়, অসৎ উপায় উপার্জন হয়। আল্লাহ বুঝিয়ে দিলেন যে উত্তম প্রত্যাবর্তন আমার কাছে, আর তোমাকে অবশ্যই অবশ্যই চা বানা চাও আমার কাছে ফিরে আসা লাগবে। ওখানে ভালো জায়গা নেবেন না খারাপ জায়গা নেবেন, এটা নিজে নির্বাচন করে। এক নম্বর আল্লাহকে বলেছেন হুদ্দুসা হওয়া। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, যত পাপ করে, অশ্লীল কাজে জড়িত হয়, তার সিংহভাগ প্রবৃত্তি থেকে হয়, প্রবৃত্তির লালসা, কামনা, বাসনা থেকে হয়। এটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কয়েকটা ধাপ আপনাকে আমাকে অনুসরণ করা মানতে হবে। তার মধ্যে এক নম্বর হলো মজবুত ইমান। এক নম্বর কি? সবাইকে বলতে হবে, এক নম্বর কি? মজবুত ইমান। ইমান মজবুত, বাতিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। ইমান মজবুত, কুফর আপনাকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। ইমান মজবুত অর্থ আপনাকে কোনোদিন ইমান থেকে সরিয়ে দিতে পারবে না। ইমান মজবুত আছে, চেয়ারের লোক আপনাকে আমাকে ইমান থেকে সরিয়ে দিতে পারবে না। যেরকম শুক্রবার দিন ভূমিকম্প হয়েছে না, জুমাবার ফজরে ভূমিকম্প হয়েছে, ঢাকাতে অনেক বিল্ডিং এ ফাটল হয়েছে, মজবুত যে সকল বিল্ডিং গুলো আছে ওগুলো কিন্তু ভেঙে যায় নাই, ফেটে যায় নাই, এলে পড়ে যায়। কিরকম মজবুত বিদায়। ঠিক মুমিনের ঈমান যদি মজবুত হয়ে যায়, এই ঈমান বাতিলের ধাক্কায় হেলে পড়বে না, পরাজিত হবে না, বরং বিজয়ের দেশে মৃত্যু পর্যন্ত ইস্তেকামতের সাথে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানকে মজবুত করা হয়, ঈমানকে মজবুত করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। এখন আমাদের যুবকদের ঈমান খুব দুর্বল, আমাদের পিতৃতুল্য বৃদ্ধ বাবাদের ঈমানও দুর্বল, আমাদের মায়েদের ঈমানও দুর্বল হয়ে গেছে, আমাদের কিশোর কিশোরী বোনদের ভাইদের তাদেরও ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের যুবক বন্ধুদেরও ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানের দুর্বলতা যখন সর্বত্র বিরাজ করছে তখন কাফেরদের রাজত্ব বিরাজ করছে। ঈমানের যদি সত্যিকতা বিরাজ করতো, ঈমানের মজবুতের সবকিছু যদি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যেত, বাতিল কোথাও মাথা চারাপি উঠতে পারতো না। এজন্য ঈমান আনতে হবে কাদের মতো, সাহাবীদের মতো। ঈমানের প্রমাণ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন এবং অনেক পয়গম্বর আছেন ঈমান ছাড়েন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, নিজে শহীদ হয়ে গিয়েছেন। অনেক নবীদেরকে মেরে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এমনও নবী আছেন ঈমানের উপর থাকার কারণে করাত দিয়ে পুরো দেহটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এমন অনেক নবীরা আছেন নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বাতিলের কাছে ঈমানকে হারিয়ে দেন নাই, পরাজিত হতে দেন নাই। এমন না শুধু আপনার আমার পরিচয় টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ছাড়তে হয়েছে, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হয়েছে, সাহাবায়ে কেরামকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে দেশান্তরিত হতে
মাথাগুলো ঝলসে গিয়েছে, চর্বিগুলো ভরে গিয়েছে, মানুষের সাথে মিশে গিয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান ছেড়ে দেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই। শুধু এটা না, সাহাবীদেরকে এমন করা হয়েছে, বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, আর আহাদ আহাদ বলতে পারবে না, আর সামাদ সামাদ বলতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেছেন আহাদ আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমান ছেড়ে দেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এমন অনেক সাহাবীরা আছেন ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়েছে, ফুটন্ত তেলের মধ্যে পড়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এমন অনেক সাহাবী আছেন উত্তপ্ত পানিতে, ফুটন্ত পানিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এমন অনেক সাহাবী আছে যাদেরকে ছুরিতে চড়ানো হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুমিনের দৃঢ় ঈমানের ব্যাপারে বলেন, কোরআনে কারীম করে দেখুন। আমি আমার ব্যক্তিগত কোনো মত বা বক্তব্য দিচ্ছি না। কোরআনে কারীম 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত সূরা হামিম শ্রদ্ধায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যারা কিনা বাতিলের কাছে নিজের ঈমানটাকে বিলীন করে দেয়নি, বন্ধক দেয়নি, পরাজিত করে দেয়নি, ঈমানকে মজবুত হিসেবে ধরে রেখেছে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। শুধু এখানেই না, অন্য আয়াতে খুলে দেখেন 26 নম্বর পারা হিজরুল কোরআন 2 পৃষ্ঠা 13, 14, 15 নম্বর আয়াত সূরা আহকাফ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সামনের আয়াতে কি বলেছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা পর্দার আড়ালের যুবতী বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন। আমাদের ঈমান যদি মজবুত হয়ে যায় সাহাবায়ে কেরামের মতো, তাহলে তো আমাদের এমন হতে হবে যে অর্থের কাছে নিজের ঈমান বিলীন হয়ে যাবে না, জিয়ারের কাছে আমাদের ঈমানকে আমরা বিলিয়ে দিতে পারি না, ক্ষমতার মোহে পড়ে নিজের ঈমানকে কারো কাছে পরাজিত করতে পারি না, নিজের মোহে পড়ে নিজের ঈমানকে কারো কাছে পরাস্ত করতে পারি না। বাতিলের ফাঁসির কাষ্ঠে মুসলমান ঝুললেও ঈমানকে ছাড়তে পারে না। বাতিলের রক্ত চক্ষুকে দেখে কোনো মজবুত ঈমানদার ভয় পেতে পারে না, বরং প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এমন মুসলমান যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করেছেন, জান্নাতে ঘোষণা করেছেন, তারা জান্নাতি। আমার বক্তব্যের আপত্তি থাকলে কোরআনের রেফারেন্স আছে দেখেন। এটা হলো মজবুত ঈমানদার, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। ঈমান মজবুত থাকলে প্রবৃত্তি তাকে হাসিল করতে পারবে না, আল্লাহ তাকে ঘায়েল করতে পারবে না, বাতিলের কাছে পরাজিত করতে পারবে না। 2 নম্বর কি করতে হবে? আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি বলে আত্মশুদ্ধি কিভাবে অর্জন করে? বাসায় গিয়া ছুরি একটা নিয়ে বুকটা খাইয়া যে পুজো করে খেয়ালি পানি জমজমে, এটা না। আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ কিভাবে করা যায়? এই আত্মায় তাওহীদের রাজত্ব কায়েম করতে হবে, কুফর সরে যাবে। এই আত্মায় তাওহীদের রাজত্ব কায়েম করতে হবে, শিরক মরে যাবে। এই আত্মায় সুন্নতের রাজত্ব কায়েম করতে হবে, বিদআত ধ্বংস হয়ে যাবে। এই আত্মায় কোরআনের মহব্বত কায়েম করতে হবে, কোরআনের দুশমনদের সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই আত্মায় আল্লাহ তাআলার মহব্বতের রাজত্ব কায়েম করতে হবে, শয়তানের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই আত্মায় সুন্নতের মহব্বত কায়েম করতে হবে, সমস্ত কুফরি, সমস্ত বিদআতি, সমস্ত মানব রচিত বিষয়গুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে আত্মাকে পরিচ্ছন্ন করা লাগবে। আল্লাহ তাআলা পরিশুদ্ধ আত্মাওয়ালা মুমিনদের জন্য বলছেন, কোরআনে কারীম করে দেখেন সূরা আলা, ইমাম সাহেব খলিল সাহেব তরজমা করেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন নাহওয়া সানুকরিউকা ফালা তানসা। সামনে 14, 15, 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا قد أفلح من تزكى। যেটা আত্মাকে পরিশুদ্ধ করলো শিরক থেকে, বিদআত থেকে, কুফর থেকে, সে জান্নাতি হয়ে গেল, সফলকাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন সূরা শামস, আমরাও পারি
তো জান্নাতি, সে তো জান্নাতি। কোরআনে কারীম করে দেখেন, দুনিয়ার মন থেকে বের করে আল্লাহর ভালোবাসা ঢুকায় দেন, আপনার পরিশুদ্ধ হয়ে যাবে। মানুষের ভালোবাসা দিল থেকে দূর করে রাসূলের সুন্নতের মহব্বত ঢুকায় দেন, আপনার পরিশুদ্ধ হয়ে যাবে। কোরআনে কারীম করে দেখেন, সূরা শুআরা 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দরী করে না বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমরা আমাদের সন্তানদেরকে কি না ভালোবাসি। রিজার্ভ দেশের ব্যাংক ব্যালেন্স এখন আর করা যাবে না, রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ হয়ে গিয়েছে। আপনাকে আমাকে দুদক নিষেধ করে দিয়েছে, 8 টাকা জমা রাখতে পারবো না। কিন্তু আপনি আমি আমাদের সন্তানদের জন্য এখন বিদেশে রাখা আরম্ভ করি। আরে ওই সন্তান কাজে আসবে না যে কিনা নেককার না, যে কিনা পরহেজগার না, যে কিনা আল্লাহর গোলাম না। ওই সন্তান কিয়ামতে কাজে আসবে না, ওই অবৈধ কোনো উপার্জিত টাকাও কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু কলবে সালিম আল্লাহর কাছে কাজে আসবে, যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত আছে, যার কলবে রাসূলের মহব্বত আছে, যার কলবে সুন্নতের মহব্বত আছে, যার কলবে শিরক নাই, বিদআত নাই, কুফর নাই, কোরআনের বিরোধিতা নাই, সুন্নতের বিরোধিতা নাই, ইসলামের বিরোধিতা নাই। তার কলবের ব্যাপারে আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে কোরআনে কারীমকে খুলে দেখেন, সূরা শুআরা 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে কলবে সালিম নিয়ে আসবে, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তারা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তার জন্য জান্নাত প্রশস্ত হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। শুধু এখানেই শেষ না, আরে আপনাকে এমন ভাবে মুমিনের পরিচ্ছন্ন করতে হয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, এটা কোরআন হাদিসের বাইরে না, কোরআনে কারীমের আয়াত, সূরা নামল, আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আপনারা খেয়াল করে দেখেন, কোন রাষ্ট্র যদি কোন দুশমন আক্রমণ চালায়, কোন প্রতিপক্ষ যদি আক্রমণ চালায়, অথবা হিংসা শিখে যদি আক্রমণ চালায়, সেই দেশের পার্লামেন্ট দখল করে, সেই দেশের সেনানিবাস দখল করে, পুলিশ স্টেশনগুলো দখল করে, রেডিও স্টেশন দখল করে, টিভি স্টেশন দখল করে, গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় দখল করে, সব কিছু দখল করে, তাদের পতাকা উড়ে বলে এখন আর এই দেশ এই দেশ নাই, তার মানে এটা পাকিস্তান নাই। লাল সবুজের পতাকা উড়ে বলে দিলাম এটা বাংলাদেশ হয়ে গেল, এখানে আর পাকিস্তান থাকতে পারবে না, পাকিস্তান চলবে না। দেখেন না, কয়েকদিন নিউজে দেখলাম ওই পাকিস্তানের পতাকা নিয়ে নাকি তারা খেলা দেখতে যায়, তাদেরকে প্রতিহত করার জন্য আবার কিছু তরুণ জেগে উঠেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। প্রত্যেকটা মুমিনের কলব, প্রত্যেকটা মুমিনের কলব এক একটা রাজ্য, এক একটা রাজ্য, এক একটা রাজ্য। এই রাজ্যে যদি তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যায়, কুফর থাকতে পারে না। এই রাজ্যে যদি সুন্নাত প্রতিষ্ঠিত হয়ে যায়, বিদআত থাকতে পারে না। এই রাজ্যে যদি আল্লাহর ভালোবাসা প্রতিষ্ঠিত হয়ে যায়, শয়তানের মহব্বত থাকে না। এই রাজ্যে যদি রাসূলের মহব্বত হয়ে যায়, এই রাজ্যে আর মানুষের ভালোবাসা থাকে না। এজন্য ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই কলবটাকে, এই রাজ্যটাকে তাওহীদের রাজত্ব দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, এই রাজ্যটাকে সুন্নাতের রাজত্ব দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, এই রাজ্যটাকে কোরআনে কারীমের রাজ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, এই রাজ্যটাকে আল্লাহর গোলামের রাজ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, রাসূলের মহব্বত দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু এখানেই শেষ না, আরে একটু উদাহরণ দিয়ে, আরেকটা রাসূলের হাদিস দিয়ে, ইমাম বুখারী আলাইহির রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এনেছেন, বুখারী শরীফের মধ্যে 52 নম্বর হাদিস। নবীজি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহা সালাহা আল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদা আল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল কলব, আলা ওয়া হিয়া আল কলব। কলব ঠিক তো দেহ সুস্থ হয়ে যাবে, কলব অসুস্থ তো দেহ অসুস্থ। আমি তো আরেকটু সুন্দর করে একটু বুঝায় বলতে চাই, যে মুমিনের কলব ঠিক, তার দেহ ঠিক, যার দেহ ঠিক তার পরিবার ঠিক, যার পরিবার ঠিক তার সমাজ ঠিক, যার সমাজ ঠিক হয়ে যায় তার গ্রাম ঠিক হয়ে যায়, যার গ্রাম ঠিক হয়ে যায় তার উপজেলা ঠিক হয়ে যায়, যার উপজেলা ঠিক হয়ে যায় তার জেলা ঠিক হয়ে যায়, যার জেলা ঠিক তার বিভাগও ঠিক হয়ে যায়, যার বিভাগ ঠিক হয়ে যায় তার পার্শ্ববর্তী বিভাগও ঠিক হয়ে যায়। ঠিক ওই বিভাগগুলো থেকে পরিচিত, প্রতিষ্ঠিত, নির্বাচিত পার্লামেন্টে যারা গিয়ে প্রতিনিধিত্ব করেন তারাও ঠিক হয়ে যাবেন। ওই পার্লামেন্টে, ওই সচিবালয়ে, ওই রাজ্যে, ওই দেশে, ওই আসনে, ওই এলাকায়, ওই গ্রামে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এভাবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন কোরআনের দুশমন, ইসলামের দুশমন খুঁজে পাওয়া যাবে না, যাবে না। এজন্য আপনাকে পরিশুদ্ধ করা, এই রাজত্বটাকে আল্লাহর রাজত্ব দিয়ে
রাখবে, আল্লাহর ভালোবাসা রাখবে, তাওহীদের রাখবে। প্রত্যেক মুমিনের কলব হলো এক একটা রাষ্ট্র, এক একটা রাষ্ট্র। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। 3 নম্বর, বন্ধু নির্বাচিত করতে হবে নেককার। ভালো করে শুনেন সবাই। কয়েকদিন আগে দেখলাম 14 বছরের কিশোরী একজন টিকটক সেলিব্রিটির সাথে লেগে গেছে। মা বাবা মানব পাচারের মামলা করেছিলেন তার ব্যাপারে। তার কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়াতে পাচার করছে। কারা করছে? টিকটক সেলিব্রিটিরা, লাইভ সেলিব্রিটিরা, ফেসবুক সেলিব্রিটিরা। বোঝার জন্য বলতেছে, আপনি কার সাথে বন্ধুত্ব করছেন? কে আপনার বন্ধু? কাকে আপনি বন্ধু বানিয়েছেন? কে আপনার বন্ধু হয়েছে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় কেউ হারলে সুইসাইড করে, আবার খেলা আসার আগে মিলাপও করে, দুয়ার আয়োজন করে। কাকে আপনি বন্ধু বানান? চুলটা কাটে যখন, তখন ওদের স্টাইলে কাটে। সে কিভাবে কেটেছে তা কাটে। অনেক যুবকরা তারা যে একটু রাখে, ডলার আছে, 1 টাকা ডলারে অপর পৃষ্ঠায় দেখবেন একটা পিরামিড আছে, ওটার উপর দেখবেন 1 চোখ আছে। এটা দাজ্জালের চোখ, দাজ্জালের চোখ হবে। ওরা শয়তানের প্রমোট করে, তাই ওটা দিয়ে রেখেছে। মেসি, নেইমাররা এগুলো দেখবেন হাতে টেটুয়া, 1 চোখ। তার মানে দাজ্জালের প্রতিনিধিত্ব করে। আর আমাদের ইয়াং জেনারেশন তাকে ভালোবাসে, তার মানে দাজ্জালকে ভালোবাসে। অথচ সে মুসলমান। তার ভালোবাসা কার সাথে হওয়ার কথা ছিল, আর কার সাথে হয়েছে? কে আমাদের এই তরুণদের বোঝাবে? কে আমাদের তরুণীদের বোঝাবে? কে আমাদের যুবকদের বোঝাবে? কে আমাদের যুবতীদের বোঝাবে? কার সাথে ভালোবাসা কায়েম করেছে? রাসূলের সাথে ভালোবাসা থাকলে রাসূলের ভালোবাসায় দাড়ি উঠতো, রাসূলের ভালোবাসায় টুপি থাকতো, রাসূলের ভালোবাসায় সুন্নতি লেবাস থাকতো। আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহর ভালোবাসায় মসজিদে যেত, 1 ওয়াক্ত সালাত বাদ দিত না। আল্লাহর ভালোবাসায় কোরআনে কারীমের উপর চলতো। কিন্তু আমাদের যুবকরা এখন আর্জেন্টিনাকে ভালোবেসে তাদের প্রতিনিধিত্ব করছে, তাদের লেবাস শরীরে ধারণ করেছে, তাদের চুলের স্টাইল, তাদের লেবাসের স্টাইল, তাদের চেহারার স্টাইল সবকিছু তাদের মতো হয়েছে। ঘরেও প্রতিষ্ঠিত করেছে, বাহিরেও প্রতিষ্ঠিত করেছে। আহারে আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কাকে আপনি আর আমি বন্ধু বানিয়েছি? কাকে আপনি আর আমি সঙ্গী বানিয়েছি? আল্লাহ তাআলা বললেন শয়তানকে সঙ্গী বানায়ো না। আর আপনি আর আমি শয়তানকে সঙ্গী বানিয়েছি। আল্লাহ তাআলা সূরা নিসার 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াকুনি শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু কেউ নাই, শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু কেউ নাই। এই কথা আমার না, এই কথা আল্লাহ। আমি জানি না আমার এই কথা বলার পর কেউ কি আল্লাহর উপরে একটু বিশ্বাস রাখবে কিনা। আল্লাহ বলছেন শয়তানকে বন্ধু বানায়ো না। আর আপনি আর আমি পদে পদে শয়তানকে বন্ধু বানিয়েছি। আমার ঘরে শয়তানের সব চরিত্র প্রতিষ্ঠিত করলাম, আমার বাহিরে শয়তানের চরিত্র প্রতিষ্ঠিত করলাম, আমার সমাজকে শয়তানের রাজ্যে প্রতিষ্ঠিত করলাম। কি বললেন আল্লাহ? আর করলাম কে? আপনি আর আমি। আল্লাহ তাআলা ইহুদি নাসারাকে বন্ধু বানাতে বলেন নাই, কোরআন কারীম খুলে দেখেন। বন্ধু বানাতে বলেন নাই। আমার বক্তব্য মিথ্যা হলে কোরআন কারীম খুলে দেখেন। সূরা মাইদা 51 নম্বর আয়াত 51 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন। এখানে আর ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কাফেরদেরকে সম্বোধন করেন নাই, কারণ এটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য স্পেশাল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেছেন ইহুদি নাসারাকে তুমি বন্ধু বানিও না। হে মুমিন, ইহুদি নাসারাকে তুমি বন্ধু বানিও না। এখন আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে বন্ধু কে হবে? আল্লাহ এর ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলার বক্তব্যের ব্যাপারে কি? কোরআনে কারীম করে দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি সুন্দর করে বলেছেন। সূরা মাইদা 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু বানাও আল্লাহকে, আল্লাহ বলেন বন্ধু বানাও রাসূলকে, বন্ধু বানাও সালাত কায়েমকারীকে, যারা রুকু করে, সিজদা করে, যাকাত দেয়। এক কথায় নেককার, এক কথায় পরহেজগার, এক কথায় দিনদার যারা, তাদেরকে বন্ধু বানাও। আর আমাদের যুবকরা কাদেরকে বন্ধু বানিয়েছি? আমাদের তরুণরা কাদেরকে বন্ধু বানিয়েছি? আমরা কাদেরকে বন্ধু বানালাম? দুনিয়ার কোনো
প্রভাবশালী দেখে যদি বলে তুমি আমার বন্ধু, আমরা তো খুশিতে আত্মহারা হয়ে যাব। কোন টাকাওয়ালা দেখে যদি বলে তুমি আমার বন্ধু, আমরা তো পাগল হয়ে যাব। কোন প্রভাবশালী নেতা যদি বলে তুমি আমার বন্ধু, আমরা তো আশ্চর্য হয়ে যাব। কোন বড় হুজুর যদি দেখে বলে তুমি আমার বন্ধু, আমরা কি খুশি হয়ে যাব। আল্লাহ কোরআনে কারিমে নিজে বলছেন আল্লাহকে বন্ধু বানাও, রাসূলকে বন্ধু বানাও, নেককারকে বন্ধু বানাও, পরহেজগারকে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানাতে বলেছেন। আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারলাম না। আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক আছে একটু চিন্তা করে দেখি তো। আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে ডাকছেন, আমরা তাকে বন্ধু বানাতে পারিনি। যদি পারতাম তাহলে তার বিধান মানতাম। রাসূলকে বন্ধু বানাতে বলেছেন, রাসূল যদি আমাদের বন্ধু হতেন তাহলে রাসূলের সাথে গাদ্দারি বিদ্বেষ রাখতে পারতাম না, রাসূলের সুন্নাতকে অপমান করতে পারতাম না, বরং রাসূলের ভালোবাসা আপাত মাত্রকে চমকাতো। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আল্লাহর ভালোবাসা আপনাকে আমাকে কোথায় নিবে। আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যান, বন্ধু হয়ে যান, আপনার আমার কি পরিণতি হবে। শয়তান যদি বন্ধু হয় কি হবে। কোরআনে কারিম করে দেখেন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু